নামাজের সময় হলে উনাকে যদি শিকল দিয়ে রাখা হয়, আমার বিশ্বাস উনি ওই শিকল টানার জন্য চেষ্টা করবে। আওয়ামী লীগ পার্লামেন্টে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক করেছে? বিএনপি করেছে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ছিল, এটা ছিল তরোয়ার যুদ্ধ। তরোয়ার যুদ্ধের মধ্যে জয় বিজয় হতো। আর এখনকার সময় যুদ্ধ হচ্ছে ভোটের যুদ্ধ। মধ্য ইউনিটের দায়িত্বশীল এবং এই অঞ্চল অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম করে এই আজকের অনুষ্ঠানের আয়োজন করেছে যে কয়জন, তাদের ভিতরে অন্যতম একজন আমাদের ছোট ভাই ফেরদাউসুর রহমান রমজান। আমি তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী 8 নম্বর সহপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মধ্যসানপাড়া ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শুধু আমার না, আমাদের সবার, হারুন ভাই যে কথা বললো, আসলে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, আল্লাহ আমাদের নিয়ে গিয়েছে, কিন্তু তার মূল হাতিয়ার পিতামাতার পরে দুনিয়ায় মূল হাতিয়ার আমাদের সম্মানিত শিক্ষক সাজ্জাদ হোসেন, এবং বিভিন্ন পদে আছেন। আসলে পরিচয় দিতে গেলে সংক্ষিপ্ত সময় বলতে হবে, আপনারা তো সবাই জানেন। আর আজকের এই অনুষ্ঠানে সবথেকে বেশি কষ্ট যে করছে সে হচ্ছে আমাদের এই দাড়ির নির্মাতা কারিগর, আমার চাচা পরিচয় জিয়ারুল গাজী। আমরা একটু দেখতে চাই, এদিকে এসো সবাই দেখবে, এদিকে এসো, আসো 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 জিয়ারুল গাজী আসো। আজকে সে আমার এই চাচা, আজকে দাড়িপাল্লা নির্মাতা। আর আমাদের রশিদ, ইব্রাহিম, আমার ভাই আসাবুর, আরিবুল, আমাদের ইব্রাহিম ভাই, এই ইউনিটের সবাই কর্মী। আর কর্মী হওয়ার মতো আমার মতো যুবক আছে এই জায়গায় 10 জন। আমরা শুধু ঘোষণা দিতে পারতেছি না আমাদের বাইরের মেহমান আসতেছে না বলে, কিন্তু 10 জন সিলেক্টেড সব যুবক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দাও আমি এক ঘোষণা দিয়ে যাই, বাইরের মেহমান লাগবে কেন? শুধু একটা কথাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেদুইন আর হচ্ছে মুসলমানদের ভিতরে যুদ্ধ হতো তরোয়ার যুদ্ধ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ছিল আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ছিল, এটা ছিল তরোয়ার যুদ্ধ। তরোয়ার যুদ্ধের মধ্যে জয় বিজয় হতো। আর এখনকার সময় যুদ্ধ হচ্ছে ভোটের যুদ্ধ। আপনারা কেউ বিএনপি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ জামাত করেন, নো ম্যাটার, গণতান্ত্রিক রাষ্ট্র আপনারা করতে পারেন, কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি আওয়ামী লীগ করেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, একটা মুসলমানের সাথে আপনি করেন কোন ভাবে? তৎকালীন আপনারা কিছু হুজুর ওয়াজ করতে যায়, জুতোর বাড়ি খেয়েছে, গাড় খুলতে খেয়েছে, চোর খেয়েছে। ওয়াজের ময়দানে কোন হুজুর কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছে? না। তাহলে কেন জুতোর বাড়ি খেয়েছে, গাড় খুলতে দিয়েছে? আর ওই ওয়াজ করার কারণে বিভিন্ন হুজুরদের জেল জুলুম, হত্যা, হামলা মামলা শিকার হতে হয়েছে। আপনি আওয়ামী লীগ করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি রাত্রে ঘুমান কোন ভাবে? আপনার বিবেকে কি নাড়া দেয় না? আপনি বিএনপি করেন, আপনি দাপো খাল পর্যন্ত ছাড়বেন না, আপনার বিবেকে নাড়া দেয় না? একটা কথা শোনেন, আমি মুসলমানের ছেলে, আমি জামাত করি, আমার মুখে দাড়ি আছে, আমার মাথায় টুপি আছে, আমি মনে করি আমাকে সমাজের নিকৃষ্ট ব্যক্তি দেখা হয়। আমি যদি কোনো ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা ঋণ থাকি, কাল কিয়ামতের ময়দানে ওই একজনের কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আমি একজনের বাইরে আল্লাহ তাআলা আর কারো কাছে জবাবদিহিতা করতে বলবেন না আমাকে। আপনি এই যে দাপো খাল দখল করতেছেন, আপনি টেন্ডার দখল করতেছেন, আপনি ঘের দখল করতেছেন, আপনি বাড়ি দখল করতেছেন, আপনি বুঝতে পারতেছেন আপনি কি করতেছেন? ওই দাপো খালে আমার হক আছে, ইনার হক আছে, ওনার হক আছে। কাল কিয়ামতের ময়দানে কয়জনের কাছে জবাব দিবেন আপনি? বোঝেন, আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন। আসলে বলার কিছু নেই। এখন আর একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলে যে জামাতালারা এখন ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। ইয়েস, ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাত দেখি নাই। আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত, এই 3টে দলের ভিতরে আপনি যদি মানুষ হন, মনুষ্যত্ববোধ যদি আপনার থাকে, আপনি অ্যানালাইসিস করে দেখেন তো ধার্মিক দিক থেকে কারা গয়ে
বড় সাহেব নামাজ কামাই দেন না। ওনার সাথে আমার ব্যক্তিগত কয়েকবার কথা হয়েছে। নামাজের সময় হলে উনাকে যদি শিকল দিয়ে রাখা হয়, আমার বিশ্বাস উনি ওই শিকল টানার জন্য চেষ্টা করবে। আর আপনি নামাজের সময় হলে আপনি দাড়ি দেখান, পান খান আর চা খান আর তাবলিগ করেন হচ্ছে ওই দোকানে। আর আপনি ভুল ধরেন। আসলে কথা বললে তো এভাবে ননস্টপ সারা রাত বলতে পারবো, কিন্তু অনেকেই কথা বলবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে আমরা কি করতেছি এই দুনিয়ায়। মারা যেতে হবে। আমার বয়স 35, কয় বছর বাঁচবো আমি এই নির্বাচনের আগে 28 অক্টোবর আমি ঢাকায় গিয়েছিলাম। আমার কয়েকদিন পরে এই দোকানে হালখাতা ছিল। আমি সবসময় জন্য ভয় থাকতো, যদি আমি হালখাতা না করতে পারি আমি বিপদে থাকবো। যে আমার নামে কি লিস্ট হওয়ার জন্য চেষ্টা হয়নি? যারা আমলিগ করেন, যারা বিএনপি করেন, যারা দামাত করেন, হয়নি? কেন হয়েছে? কি অপরাধ? আমিও তো বাংলাদেশের একজন নাগরিক, আমিও তো দল করতে পারি, আমারও তো ভালো না লাগা থাকতে পারে। তাহলে আমার ঢাকায় গিয়েছিলাম, আমি কি ওই জায়গায় মদ পান করেছি? আমি কি ওই জায়গায় নারী নিয়ে হস্তিনষ্ট করেছি? তাহলে কেন আমাকে এই পরিস্থিতির শিকার হতে হলো? এসব বাদ দেন। আসেন আমরা সবাই মিলে, যে যার সাথে যা হয়েছে, মোহাম্মদ ভাই, আমার সে মোহাম্মদ ভাই কই, মুরগি জবে করতে দেখি না কখনো, একসাথে পিকনিক করি, তাকে দিয়েছে ইউসুফ হত্যা মামলা। নাউজুবিল্লাহ, মুরগি জবে করতে ভয় পায়, সেই ছেলে হত্যা মামলা খায়। আমরা লজ্জিত জাতি হিসাবে। এই মামলাটা দিয়েছে কারা? শেখ হাসিনা নিজে, উবাইদুল কাদের নিজে না, আপনি আমরা। এটা আমরা ভুল করেছি, ক্ষমা চাইতে বলতেছি না, বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনারা ভুল করেছেন, এই পথ এটা আর করেন না। আসেন আমরা সবাই মিলে, যদি আমরা যোগ্য মনে করি পরোয়ার সাহেব একজন ভালো নেতা, ভালো মানুষ, তাহলে আমরা তারে ভোট দেবো, ইনশাল্লাহ জয় করব। আর উনি যদি জয়ী হতে পারে, জামাত যদি জয়ী হতে পারে, পার্লামেন্টে নামাজ পড়তে হবে, মহিলাদের স্বাধীন থাকতে হবে। এটা আসলে সারাদিন আপনি ওয়াজ করবেন, কাজ হবে না। ওয়াজ তো সব নিয়মিত ভাবে কাজ হয় না, কিন্তু পার্লামেন্টে যদি আপনার ধর্মীয় অনুশাসনের কিছু দাঁড়ি হয়, তাহলে আপনি নিশ্চিত থাকেন সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।